আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছিলাম রংপুর শহর ঘুরে দেখতে। প্রথমে যাব ভিন্ন জগৎ, তারপরে চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছে আছে। আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়েছিলাম। অটোতে করে আমরা সরাসরি ভিন্ন জগতে চলে আসছি। এই পার্কটার নাম হচ্ছে ভিন্ন জগৎ। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ভিন্ন জগৎ। অনেকে আবার বলতে পারেন যে আমি এই জায়গাটাকে ভিন্ন জগৎ কেন বলছি। আসলে জায়গাটার নাম ভিন্ন জগৎ হওয়ার কারণে আমি ভিন্ন জগৎ বলছি। এই জায়গাতে কিছু রঙিন মাছ ছিল, কিন্তু পানিগুলো ছিল ভীষণ অপরিষ্কার। কি আর বলবো, পার্কটা এত বেশি বড় যে এই পার্কটাকে পরিপূর্ণভাবে সুন্দর রাখতে হলে অনেক অনেক কর্মীর প্রয়োজন। পানিগুলো অপরিষ্কার হওয়ার কারণে মাছগুলো ভালো করে দেখাই যাচ্ছিল না। ভয়ানক দেখতে এই ঘরটার নাম ছিল ভূতের বাড়ি। আমার ভিতরে যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু কাউন্টারে ওনারা বলছিল যে 4 জনের নিচে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, এটা নাকি শো সিস্টেম, সেজন্য 4 জনের নিচে ভিতরে ঢুকতে দেয় না। আমরা 4 জনে গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে যে 2 জন গিয়েছিল, আমার হাজবেন্ডের কলিগ এবং তার ওয়াইফ, তারা ভিতরে যাইতে চাচ্ছিল না। আমাদের 2 জনকে সেজন্য টিকিট দিল না। তারপরেও বলেছিলাম যে শেষে যাওয়ার সময় উঠবো, কিন্তু এত বেশি বড়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মনেই ছিল না এটার কথা। পার্কে একটা মাত্র খয়েরি কাঠগোলাপের গাছ ছিল। আমার কাছে কাঠগোলাপের মধ্যে সবচাইতে বেশি সুন্দর লাগে হচ্ছে এই খয়েরি কাঠগোলাপ গাছটাই। এখানে আমরা বড় বড় দাঁতওয়ালা 3টা হাতি দেখতে পেলাম। আমার মেয়েকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, সেজন্য হাতি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এটা দেখার পরে ও একটু চুপ ছিল। আমার মেয়েটা অনেক বেশি ভীতু। ওকে বললাম হাতির উপরে উঠতে, কিন্তু ও সব কিছুতেই ভয় পায়। বাঘের উপরে ওঠেনি, হাতির উপরে ওঠেনি, সিংহের উপরে ওঠেনি। ও কেন যে ঘুরতে যায় আমি বুঝি না। আমার বারবার শুধু মনে হচ্ছিল যে আমি যদি আমার মেয়ের সমান হতে পারতাম, তাহলে আমি যতগুলো প্রাণী আছে এখানে, হাতি, বাঘ, সিংহ, সবার উপরে উঠে উঠে একটা করে পিক তুলে নিয়ে যেতাম। পার্কটার চারপাশে পুকুর কাটা এবং পুকুরে ভরপুর পানি দেওয়া আছে। পুকুরগুলোর উপরে জায়গায় জায়গায় করে ব্রিজ দেওয়াও আছে। আমরা এই ব্রিজটাতে উঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা যখন ব্রিজটাতে উঠি ওই সময়টাতে অনেক রোদ উঠেছিল, যে কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। একটু পরে আমরা নেমে চলে আসি। এখানে এসে 2টা বড় বড় বাঘ দেখতে পাই মাটির। আমার মেয়ে বাঘ 2টা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আমাকে বারবার ওই বাঘের কাছে যাওয়ার জন্য ডাকতেছিল।
মাটির এই ঈগল পাখিটাকে দেখে আমার মেয়ে মনে করেছিল যে এটা বাস্তব ঈগল পাখি। ও হাত দিয়ে ধরতেও ভয় পাচ্ছিল, আমাকে বলছিল যে আম্মু তুমি আগে হাত দিয়ে ধরো তারপরে আমি ধরবো। এই পার্কটা এত বিশাল যে একদিনে ঘুরে দেখে শেষ করা সম্ভব না। তাই আমরা এলোমেলো হয়ে যাচ্ছিলাম যে কোন দিকে যাব, কোন দিকে গেলে বেশি ভালো দেখতে পাবো। ব্যাংকটার একটাই হাত, আর একটা হাত ভেঙে গেছে। দেখছো কেমন ব্যাংক, তাই না? চলো। এটা মাটি দিয়ে বানানো একটা গাছ। ভ্রুটা আর মুখটা সব সময় নড়তে থাকে। নিচের দিকে শেকড় আছে, কিন্তু নিচের দিকে মানুষ থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই। এখানে বাংলাদেশের সবগুলো জাতীয় ফুল, ফল, মাছ বানানো ছিল। আমার মেয়ে সবগুলো জাতীয় ফুল, ফল হাত দিয়ে ধরে ধরে দেখতেছিল। বড় একটা ডাইনোসর, কিন্তু এই ডাইনোসরটার কাছে যাওয়ার কোনো উপায় নেই। চারপাশে পানি দিয়ে ভরা, পানিগুলো অনেক ময়লা। আমার ছোট্ট মেয়ে তারপরেও সারাটা দিন পার্ক দিয়ে হেঁটেছে। হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত হয়ে কোলে উঠতে চাচ্ছিল, কিন্তু কোলে নেওয়ার মতো এনার্জিও আমার ছিল না। আমিও হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটা পার্কেরই গাড়ি, মানুষকে নিয়ে ঘোরার জন্য। অনেক মানুষ উঠে 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 ঘুরে, কিন্তু আমরা উঠি নাই, কারণ এই গাড়িগুলো অনেক বেশি ভাড়া ছিল, সেজন্য আমরা পায়ে হেঁটেই ঘুরতেছিলাম। একটা যে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমার হাজবেন্ডকে বলছিলাম যে এই গাড়িতে আমরা একটু উঠলে ভালোও লাগবে, আর আমাদের পাটা একটু জোরানো হবে, কিন্তু আমার হাজবেন্ড তুললই না। যে একটা ভয়ানক মুখ দেখা যাচ্ছে, ওখানে আমরা যেতে চাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে পড়ে, আর আমাদের সময়ও শেষ হয়ে যায়। যেহেতু আমরা আরও অনেক জায়গায় যাব, সেজন্য আর ওই নৌকাটার কাছে যাওয়া হয় নাই। ওই ভয়ানক মুখটার নিচে একটা বড় জাহাজ বানানো আছে মাটি দিয়ে।
এই নীল ঘরটা হচ্ছে ম্যাজিক্যাল মিরর। আমার খুব এক্সাইটেড লাগছিল যে এই ঘরটা ম্যাজিক্যাল মিরর কেন। তারপরে আমরা ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে চারপাশ দিয়ে শুধু আয়না আর আয়না, আর নিচ দিয়ে হচ্ছে লাইটিং করা ছিল নীল রঙের, যে কারণে নীল দেখা যাচ্ছে। কিন্তু এই ঘরটার ভিতরে গিয়ে আমরা অনেক বিপদে পড়ে গিয়েছিলাম। চারপাশে আয়না থাকার কারণে রাস্তা কোনটা সেটা বোঝা যাচ্ছিল না। যে পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি আয়নাতে আটকে যাই, হাত দিয়ে দিয়ে ধরে ধরে তারপরে রাস্তা খুঁজে বের করতে হয়। আমি ভেবেছিলাম যে এই ঘর থেকে বোধহয় বের হতে পারবো না, কিন্তু রাস্তা ধরে ধরে যেতে যেতে দেখি যে যে জায়গা দিয়ে আমরা ঢুকেছি সেই জায়গা দিয়ে বের হচ্ছি। যদি চিৎকার করে যে আমি আর কোথাও পাইতেছি না তাহলে কেমন হবে? যাবো আলহামদুলিল্লাহ, অবশেষে আর জাদুর আয়না ঘর থেকে বের হতে পেরেছি। যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে তাই এখন ঝর্ণা থেকে প্রচুর পানি ঝরতেছিল। আমাদের পার্ক ঘুরে দেখা শেষ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।